আমরা আমাদের টাইপ 2 প্রবলেমের দিকে একটু তাকাই। এ পয়েন্টে আমাদের একটা হিঞ্জ সাপোর্ট আছে, বি পয়েন্টে একটা হিঞ্জ সাপোর্ট আছে এবং সি পয়েন্টে একটা ফিক্স সাপোর্ট আছে এবং এ বি এর একদম মিডিলে 48 কিলো নিউটন কাজ করতেছে পয়েন্ট লোড হিসেবে এবং বিসি বরাবর একটা ইউডিএল কাজ করতেছে 15 কিলো নিউটন পার মিটার। সো আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা বের করতে হয় সেটা হলো ফিক্সড মোমেন্ট। আমি এই বিমটাকে স্প্যান ওয়াইজ ভাগ করে নিব, তাহলে এ বি একটা স্প্যান এবং বিসি আর একটা স্প্যান হচ্ছে। তাহলে এ বি স্প্যানে আমাদের কি কাজ করতেছে, শুধুমাত্র একটা পয়েন্ট লোড কাজ করতেছে একদম মিড পয়েন্টে, দ্যাট ইজ 48 কিলো নিউটন। সো এখানে আমাদের ফিক্সড মোমেন্টটা হবে WL ডিভাইডেড বাই 8। এখানে এম এ বি মাইনাস WL ডিভাইডেড বাই 8 হইলো, কেননা আমি ধরে নিয়েছি যে এ পয়েন্টে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ডেভেলপ করতেছে এবং এম বি এ আমাদের প্লাস WL ডিভাইডেড বাই 8 হবে, কেননা বি পয়েন্টে আমাদের একটা ক্লকওয়াইজ মোমেন্ট ডেভেলপ করতেছে। সো আমাদের এবি এর ক্ষেত্রে আমাদের ফিক্সড মোমেন্ট আমরা ক্যালকুলেশন করে নিলাম। আমরা বিসি এর ক্ষেত্রে একটু তাকাই, যেহেতু আমাদের একটা ইউডিএল কাজ করতেছে, দ্যাট ইজ হোয়াই আমাদের এখানে ভ্যালুটা হবে WL² ডিভাইডেড বাই 12 এবং বি পয়েন্টে আমাদের বা বিসি বরাবর আমাদের মাইনাস কাজ করতেছে, কেননা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ধরছি এবং সি পয়েন্ট আমি ক্লকওয়াইজ ধরার কারণে আমাদের এম অফ সিবি প্লাস 20 কিলো নিউটন মিটার আসছে, ভ্যালু দুইটার সেম। সো আমাদের ফার্স্ট স্টেপ গেল, যেখানে আমরা ফিক্সড মোমেন্ট ক্যালকুলেশন করছি। আমাদের স্টেপ 2 তে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হইতো। সো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ক্ষেত্রে আমি তিনটা জিনিস মনে রাখতে বলছিলাম। ফার্স্ট সেটা হচ্ছে হলো আমার যদি ইন্টারমিডিয়েট সাপোর্ট হয় তাহলে আমাদের কে ডিভাইডেড বাই সামেশন কে দিয়ে আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করব। আমাদের যদি এন্ড অথবা ফার্স্ট সাপোর্ট যেটা যে স্টার্টিং এর যে সাপোর্টটা থাকে বা এন্ডের যে সাপোর্টটা থাকে সেটা যদি হিঞ্জ থাকে তাহলে আমি চোখ বন্ধ করে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 ধরবো। আর যদি আমাদের এন্ড সাপোর্ট বা আমাদের স্টার্টিং এর যে সাপোর্টটা থাকে এইটা যদি আমাদের ফিক্স সাপোর্ট হয় সেই ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 ধরবো। সো আমি যেটা বলছিলাম সেটা হলো একদম মাঝে যে সাপোর্টটা আছে সেটা দিয়ে আমরা কাজ শুরু করব। আর মাঝে দুটো সাপোর্ট থাকলে আমরা দুটো সাপোর্ট দিয়ে কাজ শুরু করতে পারি। সো আমরা যাই, এখানে আমাদের বি সাপোর্টটা আছে মিডিলে, তাহলে বি জয়েন্ট আমি নিছি এবং বি জয়েন্ট নেওয়ার কারণে আমাদের মেম্বার দুইটা হয়েছে, একটা বি এ মেম্বার একটা বিসি মেম্বার। সো আমি মেম্বার বি এবং বিসি লিখছি। তাহলে আমি যেটা বলছিলাম যে আমার ফার এন্ডে যদি হিঞ্জ সাপোর্ট থাকে তাহলে আমাদের স্টিফনেসের ভ্যালু হবে 3EI ডিভাইডেড বাই L। যেহেতু বি এর ক্ষেত্রে বি জয়েন্ট নিয়ে আমি কাজ করতেছি এবং ফার এন্ডে আমাদের এ সাপোর্ট যেটা আমার হিঞ্জ সাপোর্ট, দ্যাট ইজ ওয়াই আমাদের এখানে 3EI ডিভাইডেড বাই L হচ্ছে। সো এটা ক্যালকুলেশন করে আমি EI পাইছি। আবার এই বি জয়েন্ট থেকে বিসি বরাবর যদি আমি চিন্তা করি তাহলে আমার ফার এন্ডে ফিক্স সাপোর্ট থাকার কারণে আমাদের 4EI বাই L হইছে। সো আমরা এটা ক্যালকুলেশন করে আরেকটা EI পাইছি। সো সামেশন কি আমার কি হবে, ওই জয়েন্টে আমার যতগুলো মেম্বার কাজ করতেছে তাদের স্টিফনেসের সমষ্টি। সো আমার এখানে টয়েস EI হইলো, সেখান থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমি বের করলাম কিভাবে, EI ডিভাইডেড বাই 2EI 0.5 আসলো, এটা ক্ষেত্রে 0.5 আসলো। সো আমার বি জয়েন্ট নিয়ে কাজ শেষ। এবার আমাদের আসছে এ জয়েন্ট। তাহলে এ জয়েন্টে আমাদের কি হিঞ্জ সাপোর্ট আছে, তাহলে এই জয়েন্টে হিঞ্জ সাপোর্ট থাকার কারণে এবং এই জয়েন্টটা আমার কি একদম স্টার্টিং জয়েন্ট হওয়ার কারণে বা স্টার্টিং সাপোর্ট হওয়ার কারণে আমার এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমি চোখ বন্ধ করে 1 ধরবো, যেটা আমি একটু আগে বললাম। আবার সি জয়েন্টের দিকে যদি আমি তাকাই তাহলে সি তে আমার সাপোর্ট আছে ফিক্স সাপোর্ট এবং এটা এন্ড সাপোর্ট। যেহেতু এটা এন্ড সাপোর্ট এবং ফিক্স সাপোর্ট সেহেতু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমি চোখ বন্ধ করে 0 ধরবো। সো আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা শেষ এবং ফিক্সড মোমেন্ট বের করা শেষ। আমরা যদি এবার আসি স্টেপ 3 তে, যেটা আমরা মোমেন্ট ক্যালকুলেশন করতেছি। সো মোমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের যেটা বলছিলাম একটা টেবিল তৈরি করতে হয় এবং সেই টেবিলে আমি এ বি সি, যেহেতু এ বি এবং সি তিনটা জয়েন্ট আমার আছে সেই অনুযায়ী আমি তিনটা লাইন টানছি এবং লাস্টে আমি কমেন্ট বা রিমার্কস যেটা লিখি না কেন লিখতে পারি। সো সবার আগে আমার এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে, আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বোঝাচ্ছে যে এ বি বরাবর আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ছিল কত, 0.5। আর বি এ বরাবর ছিল সরি এবি বরাবর আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ছিল 1, বি এ বরাবর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ছিল 0.5, বিসি বরাবর 0.5 এবং সিবি বরাবর 0। সো আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বসাই দিছি। সিমিলার ওয়েতে আমি ফিক্সড মোমেন্টগুলো বসাইছি, -18 +18 -20 +20। সো আমি এইভাবে ফিক্সড মোমেন্টটা বসাই দিছি। এবার আমাদেরকে দেখতে হবে কোন জায়গাটাতে আমি রিলিজ করতে পারি। রিলিজ আমি কোন জায়গায় করতে পারবো, যে জায়গাটা আমার মোমেন্ট ক্যারি করতে পারবে না বা মোমেন্ট রেজিস্ট করতে পারবে না সেই জায়গাটাতেই আমি কি করে দিব, রিলিজ করে দিব। অর্থাৎ ওকে আমি কোনো মোমেন্ট দিব না, কেননা ও জিনিসটা রেজিস্ট করতে পারে না। সো আমি এখানে তাকাই, আমার এ সাপোর্টে কি, এ সাপোর্টটা কি হিঞ্জ সাপোর্ট, বিটা হিঞ্জ সাপোর্ট এবং সিটা ফিক্স সাপোর্ট। তাহলে এ আমার কি স্টার্টিং এর যে সাপোর্টটা সেটা, বি আমার কি ইন্টারমিডিয়েট সাপোর্ট, সি আমার ফিক্স সাপোর্ট। সো বি ইন্টারমিডিয়েট সাপোর্ট হওয়ার কারণে এবং হিঞ্জ সাপোর্ট হওয়ার কারণে
সে ক্যারি করতে পারবে, কারণ ইন্টারমিডিয়েট যে সাপোর্টটা সেটা ক্যারি করতে পারে বা রেজিস্ট করতে পারে মোমেন্ট। আচ্ছা, এ সাপোর্টটা আমার কি স্টার্ট সাপোর্ট না, তাহলে এটা আমাদের হিঞ্জ সাপোর্ট থাকার কারণে এ কোনো মোমেন্ট রেজিস্ট করতে পারবে না। কিন্তু সি আবার কি ফিক্স সাপোর্ট, যেহেতু ফিক্স সাপোর্ট সেও মোমেন্ট রেজিস্ট করতে পারবে। সো আমার রেজিস্ট করতে পারবে না কে, শুধুমাত্র এ। যেহেতু এ আমার রেজিস্ট করতে পারবে না, সেহেতু এ কে আমাদের নিউট্রালাইজ করতে হবে। তাহলে এতে অলরেডি আছে কি -18, তাহলে আমি যদি সেখানে +18 অ্যাপ্লাই করি, অর্থাৎ এ পয়েন্টে কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ 18 মোমেন্ট, আমি যদি ওইখানে ক্লকওয়াইজ 18 মোমেন্ট অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমার ভ্যালুটা কি হবে 0। সো আমি সেটাই করছি। এবং এখানে যদি আমি ক্লকওয়াইজ মোমেন্ট 18 অ্যাপ্লাই করি, তাহলে তার 50% ক্যারি ওভার হবে কোথায়, তার পাশের সাপোর্টে। সো 50% আমার ক্যারি ওভার হয়ে গেছে। তার মানে আমি 18 ক্লকওয়াইজ মোমেন্ট দিছি, যে 18 ক্লকওয়াইজ মোমেন্ট ওই জায়গাতে যে -18 বা অ্যান্টি ক্লকওয়াইজ 18 মোমেন্ট ছিল সেটাকে নিউট্রালাইজ করে এখানে 0 করতেছে, এবং এখানে 18 মোমেন্ট অ্যাপ্লাই করার কারণে সেটার 50% ক্যারি ওভার হয়ে +9 মোমেন্ট আবার বিতে যাচ্ছে। সো এখানে সেটাই করা আছে। সো এখন আমি কি করব, এটা যোগ করব, -18 +18 0 হইলো, +18 +9 27 হইলো। আর এখানে যেহেতু আমি কোনো চেঞ্জ করিনি, সো এটা আমি ওইভাবেই লিখে রাখছি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্সটা আমার কোনটা করতে হবে, দেখো এখানে আমার 0 চলে আসছে, যেহেতু যে জায়গাতে আমার 0 চলে আসার সেই জায়গাতে আমার 0 চলে আসছে। সো এখন আমাকে ফার্দার ব্যালেন্সিং এর দিকে যাইতে হবে। সো এখন আমি ব্যালেন্স করব কাকে, আমাদের এই যে মাঝের যে সাপোর্টটা আছে সেই সাপোর্টকে আমাদের ব্যালেন্স করতে হবে। তাহলে আমরা দেখি যে ব্যালেন্সের টাইমে আমি ফর্মুলাটা কি বলছিলাম, যে -1 * m1 + m2 * ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, তাই না। সো এখানে m1 কত +27, m2 কত -20। সো আমি লিখে দিলাম -1 * +27 +-20 ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, এখানেও 0.5, এখানেও 0.5। সো ভ্যালু আমার কি হবে, সেম আসবে, অর্থাৎ -3.5 এই জায়গাতেও আসলো, -3.5 এই জায়গাতেও আসলো। ব্যালেন্স করার পর আমাদের দেখতে হবে যে সে কোনো জায়গাতে ক্যারি ওভার করতে পারে কিনা। যেরকম এখানে যদি -3.5 নিয়ে কথা বলি, তাহলে এর পাশে কি আছে, এ সাপোর্ট আছে। তাহলে এ সাপোর্টটা কি সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট। সে তো এমনি মোমেন্ট রেজিস্ট করতে পারে না, তাকে কি আমি আরো মোমেন্ট দিব না, কারণ আমি কি করছি, শুরুতেই তাকে নিউট্রালাইজ করছি। সো আমি তাকে আর কোনো মোমেন্ট দিব না, যেহেতু আমি তাকে আর কোনো মোমেন্ট দিব না, সো এখানে আমি আর কোনো ক্যারি ওভার করবো না। বাট আমি যদি এই অংশটা নিয়ে কথা বলি, -3.5 যেটা আমার বিসি বরাবর কাজ করতেছে, এখানে দেখো সি পয়েন্টটা আমার কি আছে, ফিক্স সাপোর্ট। যেহেতু সি পয়েন্টটা আমার ফিক্স সাপোর্ট আছে, যেহেতু ফিক্স সাপোর্ট আমাদের মোমেন্ট রেজিস্ট করতে পারে, সেহেতু আমি কি করব, যে এইখানে যে -3.5 আমি নিছি, এর 50% আমি পাশেরটাতে ট্রান্সফার করে দিব, অর্থাৎ সি তে আমি ট্রান্সফার করে দিব। তাহলে 3.5 এর 50% আমার কত হবে, -1.75। এবার আমি যোগ বিয়োগ করে দেখলাম যে আমার এখানে 0 আসছে, যেটা আসারই কথা। এখানে +23.5 আসছে, এখানে -23.5 আসছে। ঠিক যে মোমেন্টে আমার ইন্টারমিডিয়েট সাপোর্টের বাম পাশে এবং ডান পাশে একই মোমেন্ট কাজ করবে, বাট তারা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে কাজ করবে, ঠিক সেই টাইমে আমি আমার ক্যালকুলেশন বন্ধ করে দিব। যেহেতু এখানে ক্লকওয়াইজ 23.5, এখানে মাইনাস বা অ্যান্টি ক্লকওয়াইজ 23.5 কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমি এখানেই বন্ধ করে দিছি এবং ফাইনাল মোমেন্ট লিখে দিছি। আর এখানে 20 থেকে -1.75 করলে 18.25 হয়। সো আমরা আমাদের স্টেপ 3টা কমপ্লিট করলাম, যেখানে আমাদের মোমেন্ট ক্যালকুলেশনের একটা টেবিল তৈরি করতে হয়। আমরা আমাদের স্টেপ 4 চলে যাই, যেটা হলো রিঅ্যাকশন ফোর্স বের করা। সো এখন আমার সবকিছু এখানে আমি আঁকাবো। আমি বিম আঁকাইছি, আমার সাপোর্টগুলোকে সরাই দিয়ে আমি রিঅ্যাকশন ফোর্স লিখছি, আরএ, আরবি এবং আরসি। আমার লোডগুলো আমি লিখছি 48 কিলোনিউটন, 15 কিলোনিউটন পার মিটার। আমি আমার যে মোমেন্টগুলো পাইছি এখানে কত 23.5, দ্যাটস ওয়াই এখানে কি হইছে, যে ক্লকওয়াইজ 23.5 কাজ করবে, একদম বি এর জাস্ট লেফট। আর এখানে কত -23.5, সো বি এর একদম জাস্ট রাইটে কাজ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ 23.5 আমি লিখছি। এখানে দেখো কত কাজ করতেছে, 18.25। যেহেতু পজিটিভ, তার মানে এখানে কি ক্লকওয়াইজ কাজ করবে, দ্যাটস ওয়াই এখানে ক্লকওয়াইজ 18.25 আমি লিখছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো স্প্যান ওয়াইজ জিনিসটাকে ভাগ করে নিতে হবে। আমি এতটুকু অংশ এ বি এতটুকু অংশ নিয়ে এখানে নিয়ে আসছি, আমি বিসি এতটুকু অংশ নিয়ে এখানে নিয়ে গেছি, নিয়ে গিয়ে এখন আমি আমাদের যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে সেটার মাধ্যমে সলভ করছি। সো আমি সলভ কিভাবে করছি, আমি যদি ফার্স্টে এই অংশটা দেখি, তাহলে বি তে আমি মোমেন্ট নিছি ক্লকওয়াইজ = 0, তাহলে আমার এখানে কাজ করতেছে কত, RA * 3, RA * 3, তারপর 48 এর অর্ধেক মানে কত 1.5, এটা মাইনাস কাজ করবে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ,
এখানে কি ক্লকওয়াইজ ডেভেলপ করছে না 23.5, সেজন্য আমি প্লাস 23.5 লিখছি এবং আমি এটা ক্যালকুলেশন করে আর এর ভ্যালু পাইছি। তারপর আমার সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 দিয়ে আমি কি বের করছি, RB1 বের করছি। কেন RB1? কারণ বি পয়েন্টটা আমার এখানেও আছে এখানেও আছে, দ্যাটস ওয়াই আমি RB1 এখানে RB2 ইউজ করছি। সো এখন যদি আমি এইটা দেখি তাহলে এখানে আমি সি পয়েন্টে মোমেন্ট নিছি, ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু 0, তাহলে RB2 ইনটু 4 টোটাল লেন্থ 15 ইনটু 4 ইনটু কাজ করতেছে কত, তার অর্ধেকে, সো 15 ইনটু 4 ইনটু 2, আর এখানে 23.5 কি অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে না, দ্যাটস ওয়াই আমাদের মাইনাস 23.5, এবং 18.25 কি ক্লকওয়াইজ কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমাদের প্লাস 18.25। সো এটা ক্যালকুলেশন করে আমি RB2 এর ভ্যালু পাইছি 31.31 কিলোনিউটন। এবং ফাইনালি আমি সামেশন Fy মানে ভার্টিক্যাল সব ফোর্সের সমষ্টি ইজ ইকুয়াল টু 0 সেটা ধরে আমি কি পাইছি, আর সি এর আমি ভ্যালু বের করছি। তাহলে এখানে RB2 পাইছি কত, 31.31, আমি RB1 পাইছি 31.83, এই দুটো যদি আমি যোগ করি তাহলে RB এর আমি ভ্যালু পাইছি 63.14। তাহলে আমরা স্টেপ 1 এ ফিক্স এন্ড মোমেন্ট ক্যালকুলেশন করছি, স্টেপ 2 তে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, স্টেপ 3 তে মোমেন্ট ক্যালকুলেশন এবং স্টেপ 4 এ আমরা রিঅ্যাকশন ফোর্স বের করছি। এখন আমরা দেখব কিভাবে এসএফডি এবং বিএমডি আমরা ড্র করতে পারি। সো আমরা আমাদের একদম ফাইনাল স্টেপে চলে আসছি যেখানে আমরা এসএফডি এবং বিএমডি ক্যালকুলেশন করব। সো আমি সবার আগে কি করছি যে আমার যে বিমটা আছে সেই বিমটা আমাদের যে রিঅ্যাকশন ফোর্সগুলো আছে সেটা রেসপেক্টে ড্র করছি। যে আমার আর এ তে কাজ করতেছে 16.17 কিলো নিউটন, আমার আর বি কাজ করতেছে 63.14 এবং আর সি কাজ করতেছে 28.69 কিলো নিউটন। তার সাথে আমার 48 কিলো নিউটন কাজ করতেছে পয়েন্ট লোড যেটা 1.5 মিটার ডিসটেন্সে এবং 15 কিলো নিউটন পার মিটার কাজ করতেছে আমার ডিসি বরাবর। সো আমি এটাকে ড্র করছি। এখন আমাদের এসএফডি ড্র করতে হবে। এসএফডি ড্র করা খুবই সহজ, এখানে 16.17 উপরে উঠছে, সো আমি এটাকে উপরে তুলে দিছি। দেওয়ার পর এখানে কোনো লোড নাই, সো আমি জিনিসটাকে হরাইজন্টাল লাইন গেছি। যাওয়ার পর 48 আমার নিচে নামবে, তাহলে 48 থেকে আমার 16.17 বাদ দিলে 31.83 থাকে। সো আমার মাঝে কোনো লাইন নাই, আমি হরাইজন্টাল লাইন দিছি মাঝে কোনো ফোর্স না থাকার কারণে। তারপর আমার দেখো কত উঠছে 63.14, তাহলে 31.83 আর 63.14 এই দুটো ডিফারেন্স হলো 31.31। সো আমি দিছি। দেওয়ার পর আমাদের টোটাল লোড নামবে কত 15 ইনটু 4 অর্থাৎ 4×15=60 লোড আমার নিচে নামবে। তাহলে 60 লোড যেহেতু আমার নিচে নামবে এবং যেহেতু এটা ইউডিএল সে কারণে আমি কি করছি একটা ইনক্লাইন লাইন দিয়ে আমার এখানে 60 মাইনাস করে দিছি 31.31 থেকে এবং আমার ভ্যালু আসছে 28.69। এখানে দেখো 28.69 উপরে উঠছে। সো এটা উপরে উঠে আমার 0 হয়ে গেছে। পজিটিভ গুলো পজিটিভ দিছি, নেগেটিভ গুলো নেগেটিভ দিছি। সো আমাদের এসএফডি আঁকানো শেষ। এসএফডি আমাদের আঁকানো শেষ। এসএফডি অনেক ইজি। সো আমাদের বিএমডি ক্ষেত্রে আমি বলছিলাম দুটো জিনিস মাথায় রাখতে, একটা হচ্ছে আমাদের ফ্রি বিএমডি আঁকাবো আর একটা এন বিএমডি আঁকাবো এবং ফাইনালি দুটাকে আমি অ্যাড করে দিব। সো আমি যখন ফ্রি বিএমডি আঁকাচ্ছি আমার প্রতিটা স্প্যানকে চিন্তা করতে হবে সিম্পলি সাপোর্টেড হিসেবে। তাহলে আমি যদি চিন্তা করি এই বি স্প্যান আমার সিম্পলি সাপোর্টেড এবং সেখানে একটা পয়েন্ট লোড একদম মাঝ বরাবর কাজ করতেছে, তাহলে এই জায়গাতে ম্যাক্সিমাম বেন্ডিং হবে WL/ফোর্স, যেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি, বাট এটা মনে রাখা ভালো। তাহলে সিম্পলি সাপোর্টেড এর ক্ষেত্রে আমার কাজ করতেছে কত WL/4 কোন স্প্যানে, আমাদের এ বি স্প্যানে এবং পয়েন্ট লোডের জন্য কাজ করতেছে। তাহলে আমি ভ্যালু বসাই দিয়ে আমি পাইছি 36 কিলো নিউটন ইনটু মিটার। ওকে, তাহলে আমাদের বিসি স্প্যানে ইউডিএল কাজ করতেছে, তাহলে আমার সিম্পলি সাপোর্টেড বিমে যদি ইউডিএল কাজ করে তাহলে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিংটা হয় WL²/8। তাহলে সেটা আমি বসাই দিয়ে এইখানে কি পাইছি যে 30 কিলো নিউটন মিটার একটা আমি বিএমডি ড্র করছি। এবং আমার এটা কেন আমি 2 ডিগ্রি ড্র করলাম, কারণ আমরা যেটা জানি যে আমাদের ইউডিএল এর ক্ষেত্রে বিএমডি আমাদের 2 ডিগ্রি হয়। সো এটা আমি ফ্রি বিএমডিটা ড্র করে ফেললাম। আর এন বিএমডিটা আমি কোথায় পাবো, এন বিএমডিটা পাবো আমাদের একদম মোমেন্টে যে টেবিলটা ড্র করছিলাম যেটা আমাদের স্টেপ 3 তে ছিল সেইখানে, যে আমাদের বি পয়েন্টের বা একদম জাস্ট লেফটে একটা ভ্যালু ছিল, জাস্ট রাইটে একটা ভ্যালু ছিল এবং সি তে একটা ভ্যালু ছিল। সো আমি যদি একটু মেমোরাইজ করি যে আমার বি পয়েন্টের একদম জাস্ট লেফটে ছিল 23.5, সো 23.5 উপরে উঠছে, আর সি পয়েন্ট আমার ছিল 18.25। সো এটা আমার কি হয়েছে একদম কমে 18.25 এ গিয়ে থেমে যাবে। তাহলে এটা আমাদের কি পাইলাম, আমাদের এন বিএমডি অর্থাৎ এন মোমেন্টের মাধ্যমে বা ফিক্সড মোমেন্টের মাধ্যমে আমরা যে বিএমডিটা পাইছি সেটা আমি পেয়ে গেছি। এবার দুইটাকে আমি এক জায়গাতে নিয়ে আসবো। তাহলে দুটাকে যদি এবার আমি এক জায়গাতে নিয়ে আসি তাহলে দেখো 36 আমার গেছে আর এটা হলো আমাদের 30 গেছে। তাহলে একটা হচ্ছে হলো আমাদের পয়েন্টের জন্য, একটা ইউডিএল এর জন্য, এই যে এটা ফ্রি বিএমডি আমি সবার আগে ড্র করছি। তারপর আমি এন বিএমডিটা ড্র করছি। এন বিএমডিটা যখন আমি ড্র করছি তখন আমার দেখো কি হয়েছে যে এন বিএমডি যতটুকু অংশ ইন্টারসেক্ট করতেছে কার সাথে, ফ্রি বিএমডির সাথে, ততটুকু অংশ হলো আমাদের ফাইনাল বিএমডি।
সো আমি এখানে দেখো আমার এতটুকু অংশ ইন্টারসেক্ট করছে এবং এইখানে আমাদের মেজরকে মানে কোনটা আমাদের বেশি বা কোনটা আমাদের লিড দিচ্ছে, তাহলে আমাদের ফ্রি বিএমডি লিড দিচ্ছে, দ্যাট ইজ এটা আমি প্লাস দিছি। আবার দেখো এখানে ফ্রি বিএমডি কি হচ্ছে নিচে নামতেছে, বাট এন বিএমডি আমার কি হচ্ছে উপরেই উঠে যাচ্ছে। যেহেতু এন বিএমডি আমাকে লিড দিচ্ছে, দ্যাটস ওয়াই এন বিএমডি আমার সবসময় মাইনাস হয়, দ্যাটস ওয়াই এখানে আমি মাইনাস দিছি। এবং আবার দেখো এবার এন বিএমডি আমার নিচে নামতেছে আর আমার লিড দিচ্ছে কে, আমার লিড দিচ্ছে ফ্রি বিএমডি, দ্যাটস ওয়াই আমার এখানে যতটুকু অংশ ইন্টারসেক্ট করতেছে আমি প্লাস দিচ্ছি। এবং ফাইনালি দেখো আমার এইখানে ছোট্ট একটা অংশ যেটা 18.25 ছিল এবং এখানে 0 হয়ে গেছে, এতটুকু অংশ আমার কি হয়েছে যে আমার যে তোমার হচ্ছে এনবিএমডি যেটা সেটা আমাদের লিড দিচ্ছে এবং আমার কি হয়ে গেছে যে আমাদের যে ফ্রি বিএমডিটা সেটা এখানে অলরেডি শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের মাইনাস দিছি এবং এটাকে আমি ক্রস করে দিছি। সো এইভাবে আমরা কি করতে পারি ফাইনাল বিএমডি ড্র করতে পারি। সো এসএফডি বিএমডি আসলে বুঝলে অনেক সহজ, আর এসএফডি বিএমডি নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন থাকে। সো আই হোপ এই ভিডিওটা ক্লিয়ার হয়েছে, এই টাইপটা ক্লিয়ার হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, আমরা নতুন আর একটা প্রবলেম তখন সলভ করব।